এই ওয়ার্ডে কিভাবে আমরা নির্বাচন পরিচালনা করব, সেই জন্য জেলা বিএনপির পক্ষ থেকে আমাদের এই ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডভোকেট পিপি সাহেব, পিপি বাসেন ভাই, বগুড়া জেলা জাসাসের সভাপতি মইনুল হক বকুল, মৎস্যজীবী জেলার সভাপতি জেলার, এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এনারা ব্রিফিং করবে, আপনারা আপনাদের মতামত ব্যক্ত করবেন। আজকের এই সভাপতি করতেছেন 3 নম্বর ওয়ার্ড বিএনপি সংগ্রামী সভাপতি জহুরুল ইসলাম ডালু। আমি সবার শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি আমাদের মদিনা মসজিদের والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون। সম্মানিত সভাপতি এবং আমাদের এই ওয়ার্ডের যিনি নির্বাচনের আমরা টিম লিডার তাকে করে দিয়েছি, আমাদের জেলা বিএনপি ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের বগুড়ার সম্মানিত পিপি অ্যাডভোকেট বাসেদ জাসাসের জেলা সভাপতি, আমাদের জেলা হলো শিল্প সাংস্কৃতিক বিষয়ের সম্পাদক ওয়াহেদ মুরাদ, আমাদের মৎস্যজীবী দলের আহ্বায়ক এবং জেলা মৎস্যজীবী দলের সম্পাদক বিএনপি জনাব মইনুল হক বকুল, উপস্থিত আমাদের ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমাদের অঙ্গ সংগঠনের মধ্যে রয়েছে শাওন, আমাদের হলো শহরের সভাপতি, আমাদের রাঙ্গা আছে শহর ছাত্র দলের সভাপতি, আমাদের আছে আমাদের জেলা সদস্য মহিলা দলের নেত্রী, উপস্থিত আমার সম্মানিত আরো অন্যান্য নেতৃবৃন্দ ওয়ার্ডের এবং বিভিন্ন আমাদের সংগঠনের নেতৃবৃন্দ, আমার প্রিয় ভাই বোন, আসসালামু আলাইকুম। গতকালকে না তার আগের দিন আমি বলেছিলাম আসাদ ভাই যে তাকে আমার সাকারিয়া দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের ওয়ার্ড, আমরা যে ওয়ার্ডে বসবাস করি, বিশেষ করে এখানে যারা আছি এই ওয়ার্ডটাতে বাইরের কোনো আমরা নেতাকে দেইনি। এই ওয়ার্ডে যারা বসবাস করে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের উদ্দেশ্য হবে এই ওয়ার্ডে আমরা যাতে সবচেয়ে বেশি ভোট আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দিতে পারি। সেই জন্য আমাদের কি কি পদ্ধতি অবলম্বন করা লাগবে, কি কৌশল অবলম্বন করতে হবে, আমাদের কিভাবে ভোটারদের কাছে যেতে হবে, এগুলো নিয়ে আলোচনা করবেন আপনারা। এবং আমরা প্রাথমিক পর্যায়ে এখন যেহেতু মার্কে আমরা 21 তারিখে 22 তারিখ ছেড়ে পাবো না, তার আগে আমরা যে ডোর টু ডোর ঘরে ঘরে যাব, আমরা এর আগে গিয়েছি 31 দফা নিয়ে। এবার আমরা 8টা দফা আমরা গুরুত্ব দিয়েছি। সেই 8টা দফার উপরে আমরা 8টি লিফলেট আমরা ছেপে দিয়েছি। এই লিফলেট গুলো নিয়ে আপনারা বাড়ি বাড়িতে যাবেন। আর ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ড, এই দুটি কার্ডের নমুনা দেওয়া হয়েছে। এই কার্ডের নমুনা আপনার সাথে রাখবেন, দেখাবেন। বাট এটা কিন্তু দেওয়ার জন্য নয়, ওটা নমুনা কার্ড, ওটা আপনারা দেখাবেন যে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আল্লাহ পাক আমাদের তৌফিক দেয়, যাওয়ার সুযোগ করে দেয়, তাহলে আমরা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেক ফ্যামিলিতে একটি করে কার্ড পাবেন, যিনি ওই ফ্যামিলির মহিলা প্রধান তার নামে হবে। এবং প্রত্যেকটা কার্ডের মাধ্যমে 2 থেকে 2,500 টাকা নগদ পাবেন, কিংবা সেই টাকার আপনার দ্রব্য সামগ্রী পাবেন। তারপর চাল হতে পারে, ডাল হতে পারে, আলু হতে পারে, পেঁয়াজ হতে পারে, এই ধরনের আমরা পণ্য 2 থেকে 2,500 টাকা প্রতি মাসে পাবেন। তো আর এছাড়া টাকা পাবেন, সেই টাকা দিয়ে আপনার নিজেরা স্বাবলম্বী হতে পারবেন। তারপর কৃষকদের জন্য কৃষি কার্ড, এই কৃষি কার্ডের মাধ্যমে তারা 8টা কি 10টা ইতে তারা সুবিধা পাবে, সার, বীজ, কীটনাশক বিভিন্ন ভাবে তারা এই সুবিধা পাবে। আমাদের লিফলেট এগুলো লেখা আছে। এইভাবে শিক্ষার ব্যাপারে আমরা কি করতে চাই, আমরা ইমাম মুয়াজ্জেম খাদেম যারা সরকার থেকে কোনো ভাতা পায়নি, এটা আমরা এই 31টার মধ্যে রয়েছে যে ইমাম মুয়াজ্জেম এবং খতিব, এদেরকে আমরা সরকারি ভাবে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, সরকারি ভাবে তাদের বেতনভুক্ত বেতনের মধ্যে আওতায় নিয়ে আসা হবে, তাদের অনারে সম্মানই দেওয়া হবে। তো এইটা আমরা রেখেছি। এইভাবে 8টা
খেলাধুলার জন্য বা কি করা হবে, এই ধরনের আমরা 8টা শিক্ষার জন্য কি করা হবে আমরা এই দিয়েছি। তো এই 8টা লিফলেট নিয়ে আমরা বাড়ি বাড়ি যাবেন, ঘরে ঘরে গিয়ে এদেরকে বুঝাতে হবে। আর আমার মা বোনদেরকে বিশেষ করে বলতে চাই, একটি দল তারা ইসলামের নাম বলে, ইসলামের দোহাই দিয়ে ধর্মকে তারা ব্যবহার করে তারা আজকে ধর্মের অপব্যাখ্যা শুরু করেছেন। তারা বলছেন এই মার্কায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এই মার্কায় ভোট দিলে ভেস্ত পাওয়া যাবে। তো জান্নাত আর ভেস্ত যদি ভোট দিলেই পাওয়া যেত, তাহলে মানুষ তো নামাজ রোজা ইবাদত বন্দেগী ছেড়ে দিত, তাহলে নামাজ রোজা ইবাদত বন্দেগী আর কারো করা লাগতো না। আজকে এই ধর্মের নাম দিয়ে তারা এই ব্যাখ্যা দিয়ে অপব্যাখ্যা দিয়ে আজকে ধর্মকে আরো মানুষের কাছে ছোট করতেছেন। কাজে এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। এই কথাগুলো এগুলো আমাদের ছেলেদের বুঝাতে পারে না, মেয়েদের মানুষদেরকে তারা এই কথাগুলো বেশি বলছে। তো আমরা এগুলো সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে যে আমরা পেয়েছি এবার আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী এবং খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানকে পেয়েছি, যিনি বিএনপির চেয়ারম্যান, যাকে ভোট দিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। আপনারা যাকে ভোট দেবেন তিনি ইনশাল্লাহ শুধু এমপি হবে না, মন্ত্রী হবে না, প্রধানমন্ত্রী হবেন। অন্য কারো হওয়ার ক্ষমতা আছে, সম্ভাবনা আছে নাই। কাজে এই জন্য আমাদেরকে মনে করতে হবে সবাই তারেক রহমান, এই তারেক রহমান হয়ে সবাইকে বাড়ি বাড়িতে পরিশ্রম করতে হবে। আর আমরা চাই, যেহেতু এই ওয়ার্ডে আমরা বসবাস করি, আমি নিজে বসবাস করি, আমাদের নেতৃবৃন্দ এবং জ্যোতি আপা উনি সাবেক এমপি, তো আমরা এই এলাকায় বসবাস করি, আমরা চাই এই এলাকার থেকে ভোটের পার্সেন্টেজটা যেন বেশি দিতে পারি। আমাকে অনেক আমাদের সনাতন ধর্মের ভাইয়েরা বলেছেন যে আমরা এবার ওপেন আপনাদের জন্য কাজ করব, তাদেরকেও আমাদের মাঠে নামাতে হবে, তাদেরকে একসঙ্গে নিয়ে আমরা কাজ করব। এবং আমরা বলতে চাই যে হিন্দুরা কারো কেনা গোলাম ছিল না, হিন্দুরা কারো কেনা সম্পত্তি নয়। আর হিন্দু ভাইয়েরা বোনেরা যারা এলাকার উন্নয়নের স্বার্থে, এলাকার ভালোর জন্য, এদেশের মানুষের কল্যাণের জন্য যারা ভালো কাজ করবে তাদের পক্ষে আমাদের এই সম্প্রদায় থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব নুরুল ইসলাম বালু এবং আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেদ এবং আমার আরো এক বড় ভাই যিনি জাসাসের সম্মানিত আহ্বায়ক জনাব ওয়াহিদ মুরাদ এখানে উপস্থিত আছেন, এবং সহ এই ওয়ার্ডে সম্মানিত সেক্রেটারি, বিএনপি সেক্রেটারি জনাব আইনুর রহমান এবং আমাদের স্বেচ্ছাসেবক দলের শহর শাখার সম্মানিত সভাপতি জনাব শাওন সহ মহিলা দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, মৎস্যজীবী দল সহ অত্র এলাকার আমার সম্মানিত ভোটারবৃন্দ, সর্বপ্রথম জানাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত ভেজা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার এবং আমার বোনেরা, আপনারা বিভিন্ন জন বিভিন্ন ভাবে বক্তব্য দিয়েছেন, বিভিন্ন তথ্য তুলে ধরেছেন, এবং তারই প্রেক্ষাপটে আপনারা জানেন যে বিএনপি কিন্তু খুব শক্তিশালী একটি দল। ওই জামাত যতই বলুক যে আমরা এই করছি সেই করছি, তারা কিন্তু এখানে এসে কুলাতে পারবে না ইনশাল্লাহ, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। পাশাপাশি মহিলা দলের আমার মানসী আপা এবং আমার শ্রদ্ধাভাজন নীলুফা কুদ্দুস আপা বললেন যে মহিলারা আমরা এখানে মানে সমন্বয়ের অভাব আছে এখানে, যেটা মানে আমরা যদি সমন্বয়টাকে, কমিউনিকেশন গ্যাপ যেটা হয়ে আছে সেটাকে যদি আমরা নার্সিং করতে পারি ইনশাআল্লাহ, এই মহিলা দিয়ে আমরা ওই জামাত ইসলামের মহিলাকে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আর পাশাপাশি এখানে আরেকটা কথা বলি যে সুন্দর সুন্দর মানে উপস্থাপনা নিয়ে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বুদ্ধি বিবেচনা আছে সেটাকে আমাকে সম্মান দেখাতে হবে। বিশেষ করে এর আগে কোন সময় জাতীয় নির্বাচনের আগে যে বিভিন্ন প্রকার প্রজ্ঞাপন জারি করা, যেমন বলছে যে বর্তমানে যদি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতার আসীন হয় তাহলে ইমাম মুয়াজ্জিন
আপনি দেখেন এটা কিন্তু একটা স্পর্শকাতর একটা জিনিস, যে তারা কিন্তু খুব নগণ্য বেতনের মাধ্যমে তাদের সংসার পরিচালিত করে। সেখানে দেখেন তারেক রহমানের কি রকম মেধা, কি রকম বিজ্ঞ এবং বুদ্ধির পরিচয় দিয়েছেন। এটা কিন্তু অবশ্যই আমাদের একটা ভালো দিক। তাই এটার প্রচারের মাধ্যমে এটা কিন্তু মুসলমান হিসাবে আমাদেরকে ভোটের দিকে, ভোটের ব্যাংকেও আমাদের খুব কাজ করবে, এই জিনিসটাও আমরা তুলে ধরবো। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের সভাপতি, যিনি এখানকার প্রধান অতিথি হিসাবে এসেছেন, আমাদের শ্রদ্ধাভাজন সাবেক মেয়র জনাব রেজাউল করিম বাদশা ভাই বললেন যে আমাদের যে সনাতন ধর্মের যে সনাতন ধর্মাবলম্বী আছে, ওনারা আগে হয়তো আমাদেরকে দিচ্ছিল না। আজকে আমাদের কমিউনিকেশন গ্যাপের জন্য বা আমাদের রিলেশন বিল্ড আপ করতে হয় সবাই, মানে আমরা ডোর যাবো এবং সনাতন ধর্মাবলম্বী ভাইদের সাথে খুব ভালোভাবে মেলামেশা করবো, যাতে আমাদের বিহেভ দেখে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য দেখে তারা যেন আকৃষ্ট হয়ে ধানের শীষে ভোট দেয়। সুধী মন্ডলী যারা আছেন সকলের প্রতি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে আমরা ইতিমধ্যেই বলেছি বগুড়াবাসী খুবই সৌভাগ্যবান, দেশনায়ক তারেক রহমান বিএনপির সম্মানিত চেয়ারম্যান, উনি আমাদের মাঝে এমপি প্রার্থী হিসেবে আসছে। আমরা ওনাকে প্রথমবারের মতো এই বগুড়াবাসী তাকে ভোট দেওয়ার মতো সুযোগ আল্লাহ আমাদের দিয়েছে। আমরা 17 বছর নির্যাতনের মধ্যে ছিলাম, জুলুম, হামলা, মামলা এমনই পরিসরে গিয়েছিল যে বাড়িতে আমরা ঘুমাতে পারি না। এই অবস্থার ইনশাল্লাহ অবসান ঘটেছে। আজকে আমাদের বিএনপির জন্য, নেতাকে নির্বাচিত করবার জন্য যে মানসিকতাটা আছে, সেটার সঙ্গে ঘরের মধ্যে আমাদের পরিবারের যে অন্যান্য সদস্যরা আছে, আমরা শুধু নয় তাদেরকেও সামিল করতে হবে। আমি অ্যাডভোকেট বাসেদ, আমার স্ত্রীকেও মাঠে নামাতে হবে, ওয়াহিদ মুরাদ তাকেও মাঠে নামাতে হবে, জহুরুল ইসলাম